গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন। প্রত্যেকটা সময়ই আমরা ভালো কিছুর জন্য ওয়েট করি এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে যা কিছু সমস্যা, সেই সমস্যাগুলো থেকে কত জলদি আমরা নিষ্কৃতি পাবো সেই সমাধানের চেষ্টাটা করি। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে সমস্যা জটিল হতে থাকে, সমাধানের রাস্তাটা কিন্তু আমরা পাই না এবং এক একটা সময় আমরা হাল ছেড়ে দিই, মনে হয় যে এইভাবেই বোধহয় জীবনটা কাটবে। না দর্শক বন্ধু, যখন থেকে আপনারা এই অনুষ্ঠানটা ফলো করবেন সেই মুহূর্ত থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে জ্যোতিষ এবং তন্ত্রের হাত ধরেই কিন্তু আমরা ভালো থাকতে পারি। জীবনের যা কিছু সমস্যা, সেই সমস্যার কিন্তু সমাধান সম্ভব। তবে এখানে একটা ছোট্ট কিন্তু আছে, যে সম্ভবটা তখনই হবে যখন আপনি পেয়ে যাবেন সেই সঠিক মানুষটিকে, পেয়ে যাবেন সেই সঠিক জ্যোতিষ ব্যক্তিত্বকে, যিনি আপনার জন্মছক দেখে বলে দিতে পারবেন কেন আপনি সমস্যায় পড়েছেন বা ভবিষ্যৎটা আপনার কেমন যেতে চলেছে এবং সেখান থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে। আর প্রত্যেকটা মুহূর্তেই যখন দীর্ঘ সময় ধরে একই কাজের সাথে কোনো একজন মানুষ যুক্ত থাকেন, তিনি কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতার রেজাল্ট পান। আর ঠিক সেইভাবেই সততার সাথে, নিষ্ঠার সাথে এবং অত্যন্ত অভিজ্ঞতার সাথে যখন প্রত্যেকটি মানুষের জন্মছক বিচার করেন, সেখান থেকে সমস্যা এবং তার সমাধান সবটাই বলে দেওয়া সম্ভব। এবং তার সাথে যদি যুক্ত হয় ভালো সময়, তিথি, নক্ষত্র এবং প্রত্যেকটা মুহূর্তে যে ভালো মুহূর্তগুলো আসে সেগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কেমন হয়। আজকে কথা বলবো সেরকমই একটি ভালো মুহূর্ত, অর্থাৎ সামনেই পেয়ে যাচ্ছি আমরা বকুল অমাবস্যা, পৌষকালী উৎসব এবং সেই পৌষকালী পুজোতে কি সম্ভব রয়েছে, বকুল অমাবস্যায় কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই জানাবো আজকে আপনাদের সাথে। কারণ এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, যার শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন এবং অনুষ্ঠান চলাকালীন কিন্তু এই মন্দিরের ছবি আপনারা দেখতে পান। জানবো আমরা অনেক কিছু। তবে দেখেছেন তো, এই অনুষ্ঠানে টিআরপি শুরু করার সাথে সাথেই বন্ধুরা চলে আসেন। যে বন্ধু রয়েছেন তাকে একটু অপেক্ষা করতে বলবো, কারণ এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাবো এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী শ্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। সামনেই আমরা পেয়ে যাচ্ছি বকুল অমাবস্যা, পৌষকালে বিশেষ ক্রিয়াকলাপ করবে। কঠিন থেকে কঠিন সমস্যা যারা বুঝেন, কেউ বিয়ে দিতে পারছেন না, তারপরে ছাত্রছাত্রীরা পড়াশোনার বিষয় নম্বর, যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্যান্ডিডেট আছে, তারা যদি পরীক্ষায় সাফল্য অর্জন করে, তাদের জন্য পিতামাতারা আজ থেকে পেন আগ্রম বাগ্রম আমার কাছে নিয়ে আসে। পরীক্ষার আগের থেকে 1 সপ্তাহ আগের থেকে পেনগুলো আমি সংকল্প করে মন্দির থেকে সংকল্প করে দিই, সেই পেন দিয়ে পরীক্ষা দেয়, তাতে অনেকেই সাফল্য অর্জন করে। একদম, আমরা আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখে নি প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আপনার নাম বলুন। ডেট অফ বার্থ? 21 এপ্রিল 1966। সময়? 6:55 হাবড়া। আচ্ছা, 6:55 কি সকাল না বিকেল? সন্ধে? সকাল। জন্মস্থান? হাবড়া। হাবড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন। হ্যাঁ, আমাদের রাশি হচ্ছে মেষ। হ্যাঁ ঠিক বলেছেন, মেষ রাশি। মেষ রাশি বিষলগ্ন, তাই তো? হ্যাঁ, মেষ রাশি বিষলগ্ন। হ্যাঁ, মেষ রাশিতে বর্তমানে মঙ্গল, রবি এবং চন্দ্র, মঙ্গল রবি চন্দ্র অবস্থান করছে, তো তার পাশে শনি বসে আছে। জন্মকালীন শনিও এখানে আছে, আর বর্তমানে শনিও মীন রাশিতে অবস্থান করছে। সেই কারণে না বর্তমানে একটু আর্থিক অসচ্ছলতা চলছে, আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। না। হ্যাঁ, তার সঙ্গে শরীরটা খারাপ, শরীর নিয়ে একটু চিন্তার কারণ দেখতে পাচ্ছি। শারীরিক সমস্যা একটু লাগতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? আহার আদি মানে খাবারের সময় খুব সতর্ক থাকবেন। একাধিকবার শয্যাশায়ী হওয়ার যোগ, বুঝছেন, সেগুলো একটু অ্যালার্ট থাকবেন। আর শনির সাড়ে পারলে একটু প্রতিকার করবেন। আপনি কি করতেন আগে? কি করতেন আপনি? আমি সার্ভিস করতাম। আচ্ছা, এখন কি রিটায়ার্ড হয়ে গেছেন? হ্যাঁ সেটাই বলছি। আপনার ঠিক আছে, অসুবিধা নাই। এখন ব্যবসা করার পরিকল্পনা আছে, নাকি ওই যা করছে পেনশন টেনশন এগুলো নিয়ে চলবেন, কোনটা? না, কোনো ব্যবসা চাকরি করেছি, পেনশন পাচ্ছি।
ও আচ্ছা আচ্ছা, এইভাবে বাকি জীবনটা যদি কেটে যায় মোটামুটি ভালোভাবে, সেটাই জানার চেষ্টা করছেন। তবে কথা হচ্ছে এখন শরীরটা একটু খারাপ যাবে, শরীরের প্রতি একটু যত্ন নেবেন, প্রথম কথা বারে বারে বলা হচ্ছে। তারপরে পারলে শনির সাথে একটু প্রতিকার করবেন। শনির সাথে কারণে গৃহের মধ্যে একটা অশান্তির বাতাবরণ, ঝগড়াঝাটি কারোর সঙ্গে হবে না, তথাপি একটা মন মরা ভাব গৃহের মধ্যে। ছেলের দন ভালো কাজ হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে, এরকম বিভিন্ন রকমের একটা অশুভ বাধা, সে বাধাগুলোকে ওভারকাম করতে নিজেরও শরীরটা যাতে ভালো যায় তার জন্য পারলে একটা রক্ষা কবচ ধারণ করবেন। যেহেতু সামনে একটা বকুল অমাবস্যা আছে, পৌষকালে তার সঙ্গে বকুল অমাবস্যা, এই বছরের শ্রেষ্ঠ অমাবস্যা, বছরের শেষার্ধে, একদম মোটামুটি ভালো হবে। যদি আপনি একটু ধারণ করেন না, আপনার শরীর স্বাস্থ্যটা ভালো যাবে। এখন শরীরটা একটু খারাপ যাচ্ছে তো? হ্যাঁ, তো হালকা খারাপ লাগছে শরীর। হ্যাঁ, খারাপ একটু লাগবে, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। কেন চলে যাবে? সাথে না ভয়ঙ্কর পরিস্থিতি মানুষকে বুঝিয়ে দেয় শনি আগমন ঘটেছে। সেই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, আর্থিক অবস্থা খারাপ যায়। বিভিন্ন রকমের প্রলোভনে পা ফেলবেন না। কেউ যদি আপনাকে প্রলোভন দেয়, তুমি এত লক্ষ টাকা দাও, এত টাকা ইন্টারেস্ট দেবো, 2 বছরে ডবল করবো, 3 বছরে ডবল করে দেবো, সে সমস্ত কোনো প্রলোভনে পা দেবেন না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন ভালো করার থাকবেন। জন্য। শারীরিক যে সমস্যাটা আপনি ফেস করছেন সেখান থেকে বেরোতে হবে এবং আগামী দিনগুলো যাতে ভালো থাকে তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে একদম সরাসরি সকাল 9টা থেকে কথা বলার সুযোগ পাচ্ছেন এবং রাতেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। সামনেই রয়েছে বকুল অমাবস্যা, যে অমাবস্যা যোগে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী পূজা পাঠ, হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে, দোষখণ্ডনের ব্যবস্থা রয়েছে। যারা এই মুহূর্তে অনুষ্ঠান ফলো করছেন, যারা কথা বলতে পারবেন আজকে তাদের জন্য জানাবো, এবং যারা হয়তো ফোন পাবেন না আজকে তারা প্রত্যেকেই কিন্তু একদম এই 9831482676 এই নাম্বারে সরাসরি কথা বলে নিজের জন্মছক বিচার করান। বাড়িতে বসেই কিন্তু রেমেডি পাওয়ার ব্যবস্থা রয়েছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বীরভূম জেলা থেকে বলছি স্যার। আচ্ছা, বীরভূম থেকে। কার জন্য জানবেন? তুমি আমার নিজের জন্য জানতে চাই। আপনার নামটা বলুন। আমার নাম দেবদাস, পুত্র দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12 অক্টোবর 1998। সময়? সময় সকাল 8টা। জন্মস্থান? জন্মস্থান রামপুরহাট, বীরভূম। আচ্ছা, বীরভূম। হ্যাঁ। রাশি লগ্ন জানেন? রাশি কি? মিথুন রাশি। আচ্ছা, হ্যাঁ, ঠিক বলেছো, তোমার মিথুন রাশি। তোমার মিথুন রাশি তুলা লগ্ন। মিথুন রাশি তুলা লগ্ন, সপ্তমে বসে আছে শনি। সপ্তমে শনি বসে থাকার কারণে কি হচ্ছে, মাঝে মধ্যে একটু আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাবে না, আর্থিক অবস্থা খারাপ। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। রিসেন্ট করেছো? রিসেন্ট এর মধ্যে 1-1.5 বছরের মধ্যে? বিয়ে হয়েছে 2023 বিয়ে হয়েছে নভেম্বর। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমার শনি এবং রাহু, শনি এবং রাহুর একটু পারলে প্রতিকার করো। শনি রাহু মঙ্গল, শনি রাহু মঙ্গল 3টা গ্রহ না খুব দুর্বল অবস্থায় আছে, অর্থাৎ পীড়িত অবস্থায় আছে। সেই কারণে আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না, আর্থিক অসচ্ছলতা চলছে তো নাকি? ঠিক অবস্থা যাচ্ছে স্যার। একটা আমি সন্তান সম্পর্কে জানতে চাইছিলাম। না, সন্তান হবে, অসুবিধা নাই। এই যে বললাম একটু দোষ আছে তো, এগুলো কাটাতে হবে। মঙ্গল এবং শনি, মঙ্গল শনি যদি দুর্বল থাকে না, মঙ্গল শনি তার সঙ্গে রাহু, আর তারপরে তোমার দ্বাদশে বসে আছে শুক্র। শুক্রটা তোমার একটু ড্যামেজ আছে, শুক্র তোমার ভীষণ দুর্বল। শুক্র আর রবি এক ঘরে বসে আছে, হচ্ছে তোমাকে রবি শুক্রকে জ্বালিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে সন্তান আসতে গেলে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণে কি করতে হবে, শুক্রের একটু প্রতিকার করতে হবে, শনির প্রতিকার, মঙ্গল এবং রাহু। মঙ্গল থেকে কি হয়, শরীরের মধ্যে ব্লাড রক্ত চলাচলটা হয়। মঙ্গলটা একটু ড্যামেজ আছে তোমার। মঙ্গলের প্রতিকার করতে হবে, শুক্রের প্রতিকার করতে হবে, তার সঙ্গে শনির প্রতিকার করতে হবে। তার সঙ্গে একটা গোপালা যন্ত্রম একটা ধারণ করলে না, সন্তান তোমার চলে আসবে। গোপালা যন্ত্রের মাধ্যমে অনেকে পুত্র সন্তান লাভের জন্য আমার কাছে নেয়, সেক্ষেত্রে পুত্র সন্তানই লাভ হয়, বুঝেছো? যেহেতু তোমার হ্যাঁ হ্যাঁ বলো। বলছি স্যার, আমার একটা মেয়ে হয়েছে এই হ্যাঁ। কিছুদিন হলো, সন্তান হয়েছে। হ্যাঁ, তবে মনোবাঞ্ছা একটা পুত্র সন্তানের ছিল। এইটা তো বললাম, এই যে একটু কি বললাম তোমাকে, গোপালা যন্ত্রম ধারণ করলে পুত্র সন্তান লাভ হয়। একাধিক ব্যক্তি রয়েছে, এক ভদ্রলোকের 3টা মেয়ে ছিল। ভদ্রলোক আর নতুন করে রিস্ক নেবেন, উনি একটা সামান্য মিলে চাকরি করে। বলছে আমি শাস্ত্রীজি মিলে চাকরি করি, আমি কত টাকায় মাইনা পাই বলুন। তারপরে বলছেন আপনি যে একটা সন্তান নিতে, সন্তান যদি মেয়ে হয়ে যায় তাহলে তো আমাদেরকে বিয়ে দিতে গেলে আমার খুব কষ্ট হবে, বাড়িঘর বিক্রি করে দিতে হবে। তখন সে ভদ্রলোককে আমি অভয় দিলাম, আমি একটা গোপালা যন্ত্র ধারণ করুন, আপনার পুত্র সন্তান হবে 100 নিশ্চিত। ওনার ছেলেই হয়েছে, বুঝেছো? এরকমই। এবং তোমারও পুত্র সন্তান লাভের যদি তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, অনেকে বংশ রক্ষা করতে চায়,
যে আমার বংশ রক্ষা করার জন্য একটা ছেলে বা দরকার, সেই জন্য ব্যবস্থাপত্র আমরা করে দিই, অসুবিধা নাই। এর সামনে বকুল অমাবস্যা আছে তো শুক্রবারে, তার আগে পারলে সকাল 9টা 10টা আমাকে সঙ্গে ফোনে একটু কথা বলে নিও। তোমার ওয়াইফেরও জন্ম তারিখটা নেবো, এখন নেবো না, ওয়াইফেরও জন্ম তারিখটা নেবো, তোমারও জন্ম তারিখটা নেবো, দুটো একসঙ্গে ম্যাচিং করবো এবং সন্তান স্থানটা দেখে নেব, দেখে তো তোমাকে একটা বিধান দেবো, ঠিক আছে? একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বীরভূম থেকে ফোন করছেন, বাড়িতে বসেই কিন্তু এই সবকিছু সম্ভব। তার জন্য কি করতে হবে? 9831482676 এই নাম্বারে একদম সরাসরি ফোন করতে হবে এবং আপনার যে যে সমস্যাগুলো রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করা হলো, এরপর আপনার ওয়াইফের জন্মছকটা নিয়ে আলোচনা করবেন শাস্ত্রীজি। তো সেক্ষেত্রে দুজনেরটা ম্যাচ মেকিং করিয়ে একদম আপনার কোথায় সমস্যাটা লুকিয়ে রয়েছে সেটা জানার চেষ্টা এবং সেখান থেকে সমাধান, সবটাই সম্ভব। এবং আপনাকে তার জন্য যে ছুটে আসতে হবে কলকাতায় তাও নয়, বাড়িতে বসেই কিন্তু আপনি পুরো সিস্টেমটা নিতে পারেন। তার জন্য একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদিভাই। বলুন, কোথা থেকে বলছেন? প্রণাম, আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বোনের মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নামটা বলুন। নাম হচ্ছে ইরা বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21শে মার্চ 2003। সময়? সময় সকাল 7টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কৃষ্ণনগর। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ দেখছি, তার অনুষ্ঠান প্রচন্ড ভালো লাগে। আজকে লাইন পেয়েছেন, ঠিক ঠিক। রাশি লগ্ন জানেন? না দিদিভাই। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ তুলা রাশি হয়েছে, তুলা রাশি লেখে নাও, তুলা রাশি মেষ লগ্ন, তুলা রাশি মেষ লগ্ন। তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি মেষ লগ্ন। তোমার বুধ গ্রহটা না ভীষণ দুর্বল, বুধ থেকে কি হয় বুদ্ধি, সে বুধ গ্রহটা একটু দুর্বল আছে, বুধের একটু প্রতিকার করতে হবে, বুঝেছো? বুধের প্রতিকার করলে মোটামুটি সব দিক দিয়ে ভালো হবে। কি কি তোমার প্রশ্ন আছে এখন বর্তমানে? ও তো বিয়ে পাস করেছে, কিন্তু বিয়ের যোগাযোগ হচ্ছে, সেটাই হবে কিনা সেটাই জানতে। হ্যাঁ, বিয়ের যোগাযোগটা হবে, বুঝেছো? দ্বাদশে বসে আছে রবি বুধ, দ্বাদশে রবি বুধ বসে আছে, তো এই রবি বুধের একটু প্রতিকার করতে হবে, রবি বুধের প্রতিকার। হ্যাঁ মেষ লগ্ন তুলা রাশি, তাই বললেন তো? হ্যাঁ, না মেষ, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মেষ রাশি? না না, মেষ লগ্ন তুলা রাশি, ঠিকই বলেছো তুমি, মেষ লগ্ন তুলা রাশি। আমি ওটা বলি না, আমি বলছি দ্বাদশে রবি এবং বুধ যেখানে অবস্থান করছে না, সেখানে বুধের গড়টা একেবারে নিচস্থ গড়। সে বুধ যদি কারোর মীন রাশিতে অবস্থান করে একেবারে বুদ্ধিহীন হয়ে পড়ে, মানে সিদ্ধান্তের বিভ্রম হয়, কি করবে না করবে দিশা করা, চাকরি করব না বিয়ে করব, আর বিয়ে করলে এখন করা উচিত হবে না অনুচিত হবে, এরকম বাবার বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে থাকে। সেই জন্য বলা হচ্ছে বুধ এবং মঙ্গলের যদি একটু প্রতিকার করো না, তাহলে কিন্তু বিয়েটা চট জলদি হয়ে যাবে। আর বিয়ে বয়স বেশি খুব একটা হয়ও নি, বুঝেছো? বয়সটা ঠিকই আছে, বিয়ের বয়সই মাত্র চলছে এখন। অনেকের বয়স 25-30 হয়ে যায়, সেটা কিছুই হয়নি। এত বিয়ে ভালোই হবে, অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে? আর সকালে একটু কথা বলে নিও, ভালো হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সামনেই রয়েছে বকুল অমাবস্যা, যে অমাবস্যা যোগে কাজ হতে চলেছে অনেক কিছুর, অনেক সমস্যা, জটিল যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু এই অমাবস্যা। আপনারা কি করবেন? যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই, হাতে আর 2-3 দিন রয়েছে, কারণ সামনের শুক্রবার হচ্ছে অমাবস্যা। হ্যাঁ, তো সেক্ষেত্রে হাতে বেশি একটা সময় নেই। হ্যাঁ, সময় নেই তো। আজকে সকালবেলা 8 জনের নিয়েছি, সব দূরে, সব পুস্টালে প্রতিকার। যারা দূরের বন্ধু, মালদা নিয়েছি 3 জন, একই ফ্যামিলির 3 জন, বুঝেছো? ভাই বোন দুজনে বলছে বিয়ে করবো, বিয়ের চেষ্টা করছে, হচ্ছে না, বলছে যার আগে হবে তাকেই বিয়ে দেবো। মা বলছে, মা আমাকে ফোন করলো, যা ছেলের যদি আগে হয় ছেলেকে দেবো, মেয়ের যদি আগে হয় মেয়েকে দেবো। তো এরকম আর কি ব্যাপারটা, অনেক পরিবারে দেখি আগে না মেয়ের বিয়ে দেয়, তারপরে ছেলেকে বিয়ে দেয়, এরকম হয়। কিন্তু ওরা তা বলছে না, ওরা বলছে বিয়ের চেষ্টা শাস্ত্রী অনেকদিন থেকে আমি করছি, মেয়ের মাঙ্গলিক দোষ আছে আমি জানি, কিন্তু এক জায়গায় আমি কাটিয়েছিলাম, তথাপি একটু বিলম্বে বিয়ে হচ্ছে। সে বিয়েটা যদি খুব তাড়াতাড়ি, যেহেতু সে মাঘ ফাল্গুন মাসে বিয়ের মাস চলছে তো আসছে, সেই জন্য মাঘ ফাল্গুনে বিয়েটা হয়ে যায়। আপনি প্রচুর বিয়ে দিয়েছেন, আমি খবর পেয়েছি, মালদাতে একজনকে দিয়েছিলেন, তারাই আমাকে খবরটা দিয়েছে। এত ব্যবস্থাটা আপনি শুক্রবার দিন করে দেবেন, যেহেতু বকুল অমাবস্যাটা খুব ভালো অমাবস্যা, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা, পৌষকালী পুজো হয় আমাদের বাড়িতে। সে বকুল অমাবস্যা যে ক্রিয়াকলাপ করলে গায় খুব তাড়াতাড়ি চট জলদি ফল লাভ হয়, কঠিন দিয়ে কোনো সমস্যা। যাদের এই যে বললো সন্তান লাভে বিঘ্ন হচ্ছে, সন্তান হয়েছে, কন্যা হয়েছে, পুত্র সন্তান চাচ্ছে, তাদেরও চাহিদা পূর্ণ হবে। যারা পড়াশোনায় ভালো রেজাল্ট করতে যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেন্দ্রে, তারা পড়াশোনায় ভালো রেজাল্ট চাই, তাদের জন্য ক্রিয়াকলাপ করে মোটামুটি যাতে 3-4টা লেটার নিয়ে যেতে পাশ করলে কি হবে, ভালো একটা লাইন নিয়ে তারা পড়াশোনা করতে পারে। এই জন্যই পিতামাতারা চাচ্ছে। অনেকে নিয়েছি সরস্বতী কবচের জন্য, অনেকে 3-4 জন অলরেডি দিয়ে দিয়েছে কাজ করতে, সেই জন্য আরও কাজগুলো নেবে, কোনো চিন্তার কারণ নেই। আর কাছাকাছি যারা তার যজ্ঞ আহুতি দানের ব্যবস্থা আছে, আমার বাড়ি থেকে সারা রাত যজ্ঞ আহুতি দানের ব্যবস্থা আছে।
একদমই তাই। যারা আসতে চাইছেন একদম সরাসরি একটু যোগাযোগ করে নিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। আমার ম্যারেজের ব্যাপারে জানতে চাই। ম্যারেজ আচ্ছা, কার জন্য জানবেন? আমার ব্যাপারে আপনার নাম? শিবম ঘোষ, ডেট অফ বার্থ? 7/11/2004, সময়? 12:55 PM, আচ্ছা, জন্মস্থান? বসিরহাট। রাশি লগ্ন জানেন? রাশি জানি, হ্যাঁ রাশিটা জানি। হ্যাঁ বলুন। রাশি, সিংহ? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, রাশি সিংহ রাশি, ঠিক হলো। সিংহ রাশি কুম্ভ লগ্ন, সিংহ রাশি কুম্ভ লগ্ন। সিংহ রাশিতে শনির একটা ধায়া চলছে, আর কুম্ভ লগ্নের পাশে তো শনি অবস্থানই করছে, দুই দিকে খারাপ চলছে। সেই ক্ষেত্রে কি হবে, যে কোনো কাজ করার চেষ্টা করলে না তাতে বিফলতা আসবে। এখন কি পড়াশোনা করছে নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছে? হ্যাঁ পড়াশোনা, চাকরির চেষ্টা করছি, আর ম্যারেজের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, চাকরির চেষ্টা? ব্যাপারে জানতে চাই। কিসের ব্যাপারে? চাকরি আর ম্যারেজ? ম্যারেজ, ম্যারেজ, বিয়ে। ও, কি নাম? শিবম? শিবম ঘোষ। ও, ছেলে? না, নিজের জন্য। ও ও নিজের জন্য? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ম্যারেজ লাইনটা ভালো আছে গো, অসুবিধা নেই। তোমার একটা ভালোবাসার যুগ ছিল, হয়েছিল? ভালোবাসা না, এখন পর্যন্ত হয়নি। ভালোবাসা একটা হবে গো। আর ম্যারেজ এত তাড়াতাড়ি ম্যারেজ করো, তোমার বয়স তো খুব কম। ছেলেদের তো 28 থেকে 30-এ বিয়ে করো, তোমার বয়স তো খুব কম। আগে কাজের চেষ্টা করো, আগে নিজের স্বাবলম্বী হও, নিজের স্বাবলম্বী অর্থ উপার্জন করো। এখন বউ যদি বলে চলো আমাকে সিনেমা দেখতে নিয়ে চলো, যেতে পারে না। বলে তো ভালো একটা তুই রেস্টুরেন্টে নিয়ে চলো, নিয়ে যেতে পারবে না। সেই জন্য কী করতে হবে, আগের থেকে স্বাবলম্বী, তোমার বয়সটা খুবই কম, আগে স্বাবলম্বী হও। স্বাবলম্বী হওয়ার পরে না বিয়ের চিন্তা ভাবনা করে, বিয়ের কথা এখন মুখে আনবে না, বিয়ের চিন্তাটা অবশ্যই পরে করবে, এখন না। এখন হলো কাজের চিন্তা, কর্মের চিন্তা, যেটা তোমার একটা সাড়ে সাথী চলছে, লগ্নের সাড়ে সাথী, দৈহিক পীড়ন, মানসিক চাপ, হতাশাগ্রস্তর মধ্যে দিয়ে দিনরাত। রবিটা খারাপ, চোখের সমস্যা আছে এখন? চোখের সমস্যা না। চোখ ভালো দেখো? হ্যাঁ চোখ ভালো। চোখে মাঝে মধ্যে একটু সমস্যা চলে আসবে গো, চোখের একটু সমস্যা আসবে। যাই হোক, এখন মোটামুটি তোমার শুক্র টুকরোটা একটু দুর্বল আছে। শুক্র শনি মঙ্গল, শুক্র শনি মঙ্গল এই গ্রহগুলো একটু দুর্বল আছে, পারলে একটু প্রতিকার করো, ভালো হবে, তাহলে চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো তুমি পাবে। আর চাকরি এই বছরের দিয়ে কিছু হতে পারে? হ্যাঁ, 26-এ অবশ্যই যুগ আছে। এই যে বললাম একটু আগে, শনি মঙ্গল খারাপ, একটু শনি মঙ্গল তো বাধার কারক হয়ে দাঁড়ায়, বুঝেছো? হতাশাগ্রস্ত, হতাশায় না দেবে। শনি মঙ্গল রবিটা খুব দুর্বল। তোমার কার্তিক মাসে জন্ম হয়েছে, রবি একেবারে নিচস্থ রবি, দুর্বল রবি। সেই দুর্বল রবি হওয়ার কারণে শারীরিক শরীরটা খারাপ হবে, শরীরটা খুব একটা ভালো না, ফিটনেসের অভাব। হ্যাঁ শরীরটা একটু খারাপ আছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি গো, শারীরিক সমস্যা। কোনো চিন্তার কারণ নেই। সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে একটু যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, হাঁটাহাঁটি করবে। সকালবেলা ঘুম থেকে রানটা ঠিক করি প্রতিদিন। হ্যাঁ, রানটা ঠিক করি আমি প্রতিদিন। দারুণ দারুণ, এই তো গুড বয় তুমি। তোমার এ বয়সে শরীর চর্চা করা ভীষণ দরকার। কেন দরকার? এ বয়সে শরীরটাকে গঠন করতে হবে, তৈরি করতে হবে। এখন মাটি নরম আছে, নরম থাকতে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব করতে হবে। শরীরটাকে মজবুত করার তোমার বয়স, এগুলো করে যাও। আর চাকরির জন্য যেটা বললাম, রবি মঙ্গল একটু দুর্বল আছে, রবি মঙ্গল রাহু শনি একটু প্রতিকার করো। শনির ধায়া চলছে, আর রাশিগত দিক, লগ্নগত দিক দিয়ে একটু সাড়ে সাথে চলছে। ঠিক আছে, ভালো থাকো, ভালো। 26 সালে আমি চাকরি পাই। হ্যাঁ, তার জন্য তার আগে একটু প্রতিকার করে নিও, বুঝেছো? অসুখ হলে যেমন ডাক্তার দেখাইতে ওষুধ খেতে হয়, বুঝেছো? একটু প্রতিকারের বিধান দিয়ে দেবো। সকালে পারলে একটু ফোন করো, আমার নাম্বারটা সেভ করে নাও, 9831, দেখো নাম্বার যাচ্ছে 9831482676। এই নাম্বারটা একটু সেভ করে নাও, সেভ করে সকালে কথা বলো। ভালো থাকো, একদমই ভালো তাই। থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সকাল 9টায় ফোন করুন, এবং আপনার যা যা সমস্যা রয়েছে এবং যে চাকরিটি নিয়ে আপনি ব্যস্ত হয়ে রয়েছেন, সেই চাকরিটিও পেতে পারেন, কিন্তু তার জন্য যে বাধাটুকু আছে সেটা কিন্তু অতিক্রম করতে হবে। তার জন্য কি করতে হবে? 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করে আপনাকে কিন্তু একটা প্রতিকার নিয়ে নিতে হবে। এবার বসিরহাট থেকে আপনি ফোন করছেন, সেক্ষেত্রে মনে হতেই পারে যে কি করে পৌঁছবো। কোনো দরকার নেই, আপনি বাড়িতে বসেই সব ব্যবস্থাটা পেতে পারেন। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার, হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলে। ছেলের নাম? ছেলের নাম শান্তনু গিরি। হ্যাঁ, ডেট অফ বার্থ? 22/12/1994। সময়? সময় দুপুর 3:12। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান খাতড়া, ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের খাতড়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ওর
রাশি হচ্ছে কর্কট রাশি, আর লগ্নটা জানা নেই। ঠিক আছে। হ্যাঁ, লগ্নটা হচ্ছে তুলা লগ্ন, তুলা লগ্ন কর্কট রাশি, ঠিক বলেছো। তুলা লগ্ন কর্কট রাশি, সপ্তমে বসে আছে কেতু। সপ্তমে কেতু বসে থাকলে কি হয়, একটু সবসময় একটা মন মানসিকতার অভাব, সবসময় একটা মানসিক টেনশন, অস্থিরতা, রাগ হবে, খুব প্রচন্ড রেগে যাবে, বুঝেছো, এগুলো একটু চলবে। লগ্নে রাহু বসে আছে, রাহুর পারলে একটু প্রতিকার করো, তাইলে ভালো হবে। রাহু মঙ্গল একটু প্রতিকার। পড়াশোনা করেছো তো, লেখাপড়া জানে, পড়াশোনায় ভালো। পড়াশোনা কতটুকু করেছে গো? পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করেছে। আর ওর বিয়েটা আর যদি চাকরিটা একটু বলেন। হ্যাঁ, বললাম লগ্নে রাহুর প্রতিকার করলে ভালো বিয়ে হবে, ভালো চাকরি হবে। লগ্নে রাহুর প্রতিকার করতে, লগ্নে রাহু হলে অশুভ, সপ্তমে শনি, সপ্তমে যে কোনো গ্রহ থাকবে সেই গ্রহ যদি শুভ হয়, খুব সঠিক সময়ে বিয়ে হয়। যেমন বয়সটা একটু হয়েছে, সঠিক সময়ে বিয়ে করতে গেলে সপ্তম স্থানটাকে বিচার করতে। সপ্তম স্থানে কেতু অবস্থান, কেতু সবসময় সদাসর্বদা বাধা বিঘ্ন ঘটায়, বুঝেছো। সেই কেতুর প্রতিকার করতে হয়। কেতু মঙ্গল শনির প্রতিকার করলেই বিয়েটা ধরো মাঘ ফাল্গুনে বিয়ে হয়ে যাবে। বিয়ে তো আমি ধরিয়ার দিই, বিয়ে আমার কোনো কাজের সমস্যা নাই। বিয়ে আমি ছেলে কি মেয়ে ধরিয়ার দেই। সামনে যেহেতু একটা বকুল অমাবস্যা আছে, তুমি পারলে সকালে আমার সঙ্গে যেটা একটা ফোন নাম্বার দেওয়া যাচ্ছে 9831, এই নাম্বারটা সেভ করো। সেভ করে সকালবেলা 9:10টায় আমার সঙ্গে ছেলের নাম, গোত্র, জন্ম তারিখ সময় তো দিয়েছো, আরেকবার দেবে। দিলে আর একটু পুঙ্খানুপুঙ্খ করে বিচার হবে, দশা অন্তর্দশা পত্তনদশা সূক্ষ্মদশায় এর চেয়ে ভালো চাকরি ওর পক্ষে সম্ভব কি না সেগুলো বলে দেবো। যেহেতু সামনে 26 সালটা আসছে, শুভত্ব বছর, 26 সালে হলো রবির বছর, খুব শুভ। সকালবেলা ঘুমটি করে ছেলেকে বলে সূর্য প্রণাম করতে, বুঝেছো। নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্য। তুমিও পারলে সূর্যদেবকে প্রমাণ করবে। 2026 সালটা সূর্যদেবের সাথে যাদের রবি বলবান তুঙ্গস্থ আছে তারা কিন্তু ভালো চাকরি পাবে, সরকারি চাকরি এদের হবে 100% নিশ্চিত। রবি গ্রহটা যাদের খুব বলবান আছে, বুঝেছো, রবি যাদের নিচস্থ আছে তাদের চাকরি ক্ষেত্রে একটু সমস্যা হবে, বুঝেছো। প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে যাবে, চাকরি পেতে গেলে একটু ব্যাক পেতে হবে। কিন্তু তোমার ছেলে রবিটা ভালো আছে, তোমার ছেলে রবি এবং বুধ দুটো গ্রহ ভীষণ ভালো। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, যে সমস্যাটুকু রয়েছে সেখান থেকে বেরোতে হবে। তার জন্য 9831482676 এই নাম্বারে একদম সকাল 9টা থেকে কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং রাতেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। সুযোগটা নিতে হবে এবং ভালো থাকার জন্য যে যে প্রতিকারের দরকার সেগুলো কিন্তু ধারণ করলেই আপনি ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কাকুরগাছি থেকে কথা বলছিলাম। আমি আমার বোনের সম্বন্ধে জানবো। হ্যাঁ, বোনের নাম? বইয়ের নাম তিস্তা দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 3/2/2001। সময়? সন্ধ্যে 7টা। জন্মস্থান? কাকুরগাছি, কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন কিছু? না না। আচ্ছা, সঙ্গে থাকুন। অনুষ্ঠান কি আজকে প্রথম নাকি আগেও দেখেছেন? না না, এর আগেও দেখেছি, লাইনটা পাওয়া হয়। হ্যাঁ, লাইনটা একদম। হ্যাঁ, রাশি হয়েছে বৃষ রাশি। আচ্ছা। হ্যাঁ, বৃষ রাশি খুব ভালো রাশি গো। বৃষ রাশি সিংহ লগ্ন, খুব ভালো। কি কি জানতে চাচ্ছ? জানতে চাইছি, মানে মৃত্যুর কথা এখনো দেখাইনি, মানে এমনি কি এখন আর হতে চলেছে বা আগামী উঠতে আর কি, এই আর কি। কি নাম বললো? তিস্তা। বিয়ে টিয়ে কাজকর্ম নাকি? হ্যাঁ, বিয়ে কাজকর্ম না, বিবাহ সংক্রান্ত কাজকর্ম নিয়ে সমস্যা এগুলো? হ্যাঁ, মানে সবকিছুই আর কি, মানে বিস্তারিত আলোচনা করা দরকার গো। এমনি মোটামুটি বলছি চন্ড আর শনি, মোটামুটি একটু বলুন তাও হবে। হ্যাঁ বলছি চন্ড এবং শনি একগৃহে বসে আছে, তো সেই ক্ষেত্রে একটা মনস্তাপ, সবসময় একটু মনে দুঃখ কষ্ট হতাশা, মাঝে মাঝে খুব ঠান্ডা লাগে, প্রচন্ড ঠান্ডা লাগে। মেয়ে এমনি খুব শান্ত, বুঝেছো, আবার প্রচন্ড মাঝে মাঝে খুব গর্জনও করে, বুঝেছো, দুই ওর মধ্যে বিদ্যমান। সেই জন্য কি করতে হবে, শনির প্রতিকার করতে হবে। তার সঙ্গে শনি রাহু মঙ্গলটা একটু দুর্বল আছে, বুঝেছো, সেগুলো একটু প্রতিকার করে নিলে মোটামুটি বিয়ে টিয়ে সবকিছুই ভালো হবে। বিয়ে চাকরি বাকরির চেষ্টা করলে হবে। এমনি অন্যান্য গ্রহগুলো খুব ভালো আছে, বলবান আছে। শরীরটা একটু খারাপ, ঠান্ডা লাগবে, একাধিকবার ঠান্ডা লাগার ভয়, মাথা যন্ত্রণা, সাইনাস হতে পারে, মাইগ্রেন হতে পারে, একাধিকবার ঠান্ডা লাগার ভয়। শরীরটা একটু খারাপ যাচ্ছে তো, শরীরটা একটু খারাপ। হ্যাঁ, বিয়ে হবে না কেন? বিয়ের বয়স ওভার হয়নি গো, এত দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। বিয়ের বয়সটা এখনো হাতে আছে, অনেক বছর, আরো 5-6 বছর পর বিয়ে দিতে পারবা। আপনাকে দেখালে কোন চেম্বারটা ভালো হবে দাদা? তুমি কোথায় থাকো? কাগরগাছি। কাগরগাছিতে সাধারণত তুমি কালীঘাটে সবচেয়ে ভালো হবে। কালীঘাটে বসি তো, কালীঘাটে বসি, বেহালায় বসি, শিয়ালদা বসি, সোদপুর বসি। আমার ফোন নাম্বারটা নিয়ে নেবে, ফোন লাইনটা ডিসকানেক্ট হয়েছে তো, ফোন নাম্বারটা সেভ করে নেবে, সবাই লেখে নাও।
প্রোগ্রামের পরে অনেকে বুকিং করতে পারবে, প্রোগ্রামের পরে বুকিংগুলো অবশ্যই নেবো, কারণ প্রচুর বুকিং নিতে হবে এখন, কারণ যেহেতু সামনে একটা অমাবস্যা ভালো তিথি আছে, তো এই জন্য অনেকে বুকিং নেবে। অনেকে বলে শাস্ত্রী এখনই নামগুত্র নিয়ে নিন এখনই, নিয়ে একটা ব্যবস্থাপত্র করেছে। আজকে সকালবেলা অনেকে হাওড়ার থেকে ফোন করেছে, মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, ওখান থেকে প্রচুর ক্লায়েন্ট। পুরো এককালে আমি বসতাম, এককালে আমি বহরমপুরে হোয়াইট হাউস এককালে বসতাম আমি, সে করোনার পরে আর যাওয়া হয়নি। সেই পুরনো ক্লায়েন্টগুলো আবার ধরেছে, তাদের ক্রিয়াকলাপগুলো অনেকে আবার চলে আসে রাতের বেলা। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি হচ্ছে বালুরঘাট থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর থেকে। আমার ছেলের ব্যাপারে একটু জানতে। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম তমগ্ন চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ। রাশি, হ্যাঁ কোনটা আমি জানি না। না, ডেট অফ বার্থ বলুন আপনি। ও ডেট অফ বার্থ 21/2/2006। সময়? সময় সকাল 6:55। জন্মস্থান কোথায়? বালুরঘাট। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ ঠিকই বলেছো, তোমার ছেলে বৃশ্চিক রাশি হয়েছে, বুঝেছো? বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন, লগ্নে বসে আছে মঙ্গল রবি। একটু বিয়ে ভবিষ্যৎ, এখন তো বিয়ের বয়স হয়নি, ভবিষ্যৎ যখন বিয়ে ফিয়ে দেবে না, একটু মাঙ্গলিক একটু সমস্যা আছে, মঙ্গলের একটু সমস্যা আছে, বুঝেছো? একটু মাঙ্গলিক দোষ হয়েছে, এগুলো একটু দেখে টেকে বিয়ে দেবে। আগাম সতর্ক বার্তা দিলাম তোমাকে, দেখে টেকে বিয়ে দিও। আর একটু ঠান্ডা লাগবে, অকারণে খুব ঠান্ডা লাগবে, সর্দি কাশি সিলেসা একটু দেখা দেবে। শরীরটা খুব একটা ফিটনেস নেই, শারীরিক ফিটনেসের অভাব, বুঝেছো? আর পারলে ওই লগ্নের একটা সাড়ে চলছে, যেখানে কুম্ভ লগ্ন, তার পাশে বসে শনি অবস্থান করছে, সেই হিসাবে লগ্নের সাড়ে, এটাকে পারলে একটু কাটাতে হবে। আর সকালে পারলে অবশ্যই তোমরা ফোন করো, মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে। মাঙ্গলিক দোষটা শুধু বিয়ের ক্ষেত্রে না, চাকরির ক্ষেত্রে বাধা যায়, পড়াশোনার ক্ষেত্রে বাধা যায়, শরীর স্বাস্থ্য খারাপ যায়, বুঝেছো? অকারণে একটা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে, উল্টো পাল্টা বন্ধুর সঙ্গে, যাদের সঙ্গে মেলামেশা উচিত নয় তাদের সঙ্গে মেলামেশা করবে, ওর কেউ লেভেলের সঙ্গে মিশবে না, এরকম। সেই জন্য মঙ্গলটা না আগের থেকে যেমন প্রতিকার করে দেয়, আগাম প্রতিকারের ব্যবস্থাপত্র করা হয়। একদমই তাই। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, এবং সকাল 9টা থেকে কথা বলার সুযোগ পাচ্ছেন, রাত 9টায়ও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। দেখে নেব সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের নাম? মেয়ের নাম মৈথিলি মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 29শে মার্চ 2021। আচ্ছা, সময়? সময় হচ্ছে রাত্রি 2:08। জন্মস্থান? ঘাটাল। ঠিক আছে, একদমই ছোট, 2021। ওর পড়াশোনা হ্যাঁ পড়াশোনা হবে, ওর হলো কন্যা রাশি, যেমন খুব ভালো মেয়ে, শান্ত, একেবারে শান্ত মেয়ে, কন্যা রাশি। আর ওর বৃহস্পতি না একটু দুর্বল, পড়া না মনে ধরে রাখতে পারছে না, বৃহস্পতিটা খুব দুর্বল। বৃহস্পতির একটু প্রতিকার করতে হবে, বৃহস্পতির প্রতিকার করলে খুব ভালো হবে, বুঝেছো? বৃহস্পতির প্রতিকার করলে বাচ্চাদের ক্ষেত্রে আমি নীল সরস্বতী কবচ, তার সঙ্গে রক্ষা কবচ, বিপদ আপদ পড়া, অ্যাক্সিডেন্ট, কোথায় রাস্তায় ছোটাছুটি করছে, কোথায় দৌড়াদৌড়ি করছে, সেগুলো যাতে অ্যাক্সিডেন্ট না হয়, রক্তপাত না হয়, তার জন্য আগাম প্রতিকার। কেন প্রতিকার? মঙ্গল এবং রাহু, মঙ্গল এবং রাহু বিশ্বরাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে না ভীষণ দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? যখন তখন বিপদ, যখন তখন কাটাছেড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেগুলো যাতে না হয় সেই জন্য ব্যবস্থাপত্র আগাম করে নেবেন। আর বৃহস্পতির প্রতিকার অবশ্যই করতে হবে, তাহলে পড়াশোনা মনে রাখতে পারবে। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি কথা বলে নেবেন, যার জন্য নাম্বারটা বলে দেবো 9831482676। সামনেই রয়েছে বকুল অমাবস্যা, এই অমাবস্যাকে কাজে লাগাতে পারেন, এবং তাহলেই কিন্তু আপনি আপনার জীবনে যা কিছু সমস্যা ফেস করছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সারাদিন ব্যাপী কিন্তু এখানে পূজা পাঠের ব্যবস্থা রয়েছে, দোষখণ্ডনের ব্যবস্থা রয়েছে। যারা কলকাতার মানুষজন রয়েছেন বা যারা চেম্বারে আসতে পারছেন তারা তো এর মধ্যে দেখা করেই নিচ্ছেন, আর যারা বাড়িতে বসে এই অনুষ্ঠানটা ফলো করছেন, ভাবছেন এত দূর থেকে কি করে আসবো, আপনাদের জন্য কিন্তু রয়েছে অনলাইন পরিষেবা। একদম অনলাইন পরিষেবা নেওয়ার জন্য অতি অবশ্যই সিস্টেমটা জেনে নিন, ফলো করুন, এবং সেই মতো প্রতিকার বাড়িতে পৌঁছে যাবে, আপনি কিন্তু ভালো থাকার রাস্তাটাও খুঁজে পাবেন। যারা আসতে চাইছেন তাদের জন্য একটু বলে দেবো, চেম্বারগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেক শুক্রবার কালীঘাট চেম্বার, মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ চেম্বার, জেমসলং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শিয়ালদায় পেয়ে যাচ্ছেন প্রত্যেক রবিবার ছবিঘরের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও রয়েছে ব্যারাকপুর চেম্বার, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রয়েছে সোদপুর চেম্বার, এবং শ্যামনগর নিজ গৃহ মন্দিরের কথা আপনারা সকলেই জানেন। বিস্তারিত আরো জানাবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার।
হ্যাঁ, আমি এই কৃষ্ণনগরের সন্নিকট বাড়ি আমার, আচ্ছা। মোড়াগাছা। কার জন্য জানবেন? আমি কৃষ্ণনগরের সন্নিকট মোড়াগাছায় বাড়ি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? মেয়ের নাম দেবিকা। ডেট অফ বার্থ? দেবিকা ব্যানার্জি। বলছি ওর একটু আপনি ডেট অফ বার্থটা বলুন। আপনি ডেট অফ বার্থ জন্ম তারিখ। ওর জন্ম তারিখ হলো 1989। ডেট 29শে জানুয়ারি ভোর 6টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? 6:05। 6:05। আচ্ছা, জন্মস্থান? ও বাড়ি মোড়াগাছা, কিন্তু ওর জন্ম যেখানে হয়েছিল আপনার কৃষ্ণনগর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, ওটা ঠিক মনে আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, ওর রাশি হয়েছে তুলা রাশি। তুলা রাশি লিখে নাও, তুলা রাশি মকর লগ্ন, তুলা রাশি মকর লগ্ন। তোমার মেয়ের হলো বিয়ে নেওয়ার সমস্যা, তাই তো? বিয়ে নেওয়ার সমস্যা? বিয়ে নিয়ে সমস্যা একবার হলো, কিন্তু হ্যাঁ, যে ছাড়াছাড়ি হয়ে গেছে। হ্যাঁ, ও মাঙ্গলিক দোষ আছে তো, জ্যোতিষী দেখাওনি কেন? মাঙ্গলিক দোষ হয় সবার আগে জ্যোতিষী দেখাবে। মেয়ের বয়স যখন 20, 22, 25 হয়ে যায় তখনই জ্যোতিষীর পরামর্শ নিতে হয়। তোমার মেয়ের তো মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক ছেলে দেখে বিয়ে দিতে পারোনি, যার জন্য একটু দূরত্ব বেড়ে গেছে, বুঝেছো? ওই মাঙ্গলিক দোষ কাটানো উচিত ছিল। মাঙ্গলিক দোষটা এখনো কাটানো যাবে, অসুবিধা নেই। সামনে বললাম তো বকুল অমাবস্যা আছে শুক্রবার, আগামী শুক্রবার। আজকে হলো রবিবার, আগামী শুক্রবারে বকুল অমাবস্যা আছে। আমার ফোন নাম্বারটা সেভ করে নাও। একটা মোবাইল নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার বলে, যোগাযোগ নাম্বার। মোবাইল নাম্বারটা লিখে নাও। মোবাইল নাম্বার লিখে সকালবেলা কথা বলো। মেয়ের যাতে আবার পুনরায় ভালো করে বিয়ে হয় এবং সুখ শান্তিতে যাতে ভরে যায়। যেটা গেছে গেছে, মরা পোলার লেগে কাইন্দে লাভ না, একটা কথা আছে বাংলায়। এত কোনো অসুবিধা নেই, যা গেছে গেছে, নতুন করে যে আগত দিনটা যাতে ভালো হয় সেই ব্যবস্থা করে দেবো। আমার মোবাইল নাম্বারটা সেভ করে নাও। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন এবং মেয়ের বিবাহিত জীবন নিয়ে যে সমস্যা রয়েছে সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। কিন্তু ভালো থাকতে হবে বললেই তো হবে না, কিভাবে থাকা হবে তার জন্য কিন্তু কিছু কাজ করতে হবে। যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে ফোন করতে হবে 9831482676 এবং সেখান থেকে ভালো থাকার যে রাস্তাটা রয়েছে, সমস্যা কেন হচ্ছে জেনে নিয়ে তার সমাধান, যেটি বাড়িতে বসেই কিন্তু আপনি করতে পারেন। হ্যাঁ, তো, একদম একদম হ্যাঁ। ঠিক বলেছে। ঘরে বসে আপনার সমস্যার সমাধান হবে। আপনার মেয়ের মাঙ্গলিক আছে কি নেই ঘরে বসে আগাম জানতে পারবেন বিয়ে দেওয়ার আগে। আপনার ছেলের মাঙ্গলিক আছে কি নেই বিয়ে দেওয়ার আগে সব জানতে পারবেন। এবং আমার ভবিষ্যতে আপনার মেয়ের ভালো গিয়ে সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে কি আসবে না সেগুলো আমি বলে দিই। তার ভবিষ্যতে সন্তান সন্ততি কেমন হবে সেগুলো বলে দিই। আগাম প্রতিকারের ব্যবস্থাপত্র করে দেওয়া হয়। তারপরে দেখবেন যে গৃহে আপনি বিয়ে দিয়েছেন সেই গৃহের পরিবেশগুলো, মানে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার বাসুর কুটুম্ব আত্মীয় স্বজন, তারা আপনাদের সঙ্গে কেমন ব্যবহার আচার ব্যবহার রাখবে সেগুলো আগাম বলে দেওয়া হয়। এবং তার জন্য কি করতে হবে, সকালবেলা যে আমার যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারে সকালে একটু ফোন করতে হবে। ফোন করার পরে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। একদম। আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি রুবি থেকে বলছি, কসবা রুবি থেকে। আচ্ছা। আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম জয়িতা সাহা রায় সাহা। ডেট অফ বার্থ? 13 সেপ্টেম্বর 1980। সময়? সকাল 9:02। আচ্ছা, কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, হ্যাঁ, একটু বলুন। তুলা রাশি, তুলা লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জানতে চাই আমার মেয়ের বাচ্চা হওয়ার ব্যাপারটা একটু জানতে চাই। ঠিক আছে। জন্ম সময়টা কখন বললে গো? সকাল 9:02। সকাল 9:02 কলকাতা। না না, সকাল 9টা মানে বলেন। এই জন্ম সময়টা সময়? কখন? হ্যাঁ, জন্ম সময় সকাল 9:02। ও, সকাল 9:02 হলে তোমার লগ্নটা তো ভুল বলছো তুমি। তুলা রাশি হয়েছে, লগ্ন তো হয়েছে মীন লগ্ন। আমি তো জানি তুলা রাশি, তুলা লগ্ন। না না না, লগ্নটা হয়েছে মীন লগ্ন। তুমি সকাল 9:02 তো না রাত 9টা বললে? সকাল 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 9:02 হলে লেখে নাও, সুন্দর করে কাগজে লেখে নাও। তোমার মেয়ের হয়েছে মীন লগ্ন তুলা রাশি, ভালো করে লেখা নাও, মীন লগ্ন তুলা রাশি। আর সন্তান আসছে, হ্যাঁ মীন লগ্ন। বাচ্চা হওয়ার ব্যাপারটা, হ্যাঁ, এই সন্তান সন্ততি আসছে না কেন জানো? সন্তান সন্ততি আসছে না, তোমার মেয়ের রবি বুধ এবং শুক্র, রবি বুধ এবং শুক্র বসে আছে কোথায়? মকর রাশিতে অবস্থান করছে। মকর রাশিতে অবস্থান করার ফলে শুক্রকে রবির দেখো না কেমন তেজ, এখন সূর্যের কেমন তেজ,
তুমি বাইরে একটু দাঁড়াবে, আধা ঘন্টা দাঁড়ালে তোমার শরীরটা মানে পুড়ে যাচ্ছে। সূর্য রবি শুক্রকে জ্বালিয়ে দিচ্ছে, মানে একদম পুড়িয়ে দিচ্ছে, যার জন্য সন্তান আসতেই দিচ্ছে না। সেই জন্য কি করতে হবে, শুক্রের প্রতিকার করতে হবে। শুক্রের প্রতিকার করলে তোমার সন্তান চলে আসবে মেয়ে, শুক্র এবং রবি। তার জন্য তো আমি গোপালা যন্ত্র, যেমন একটু আগে আলোচনা করলাম, গোপালা যন্ত্র আমি দিয়ে দেখি সন্তান সন্ততি লাভের জন্য। যে গ্রহগুলো দুর্বল আছে সে আপনি বলছেন সন্তান লাভ হবে তো? একটু এজ হয়েছে, অনেকবার মিসক্যারেজ হয়েছে। না হবে তো, গর্ভস্থ সন্তান নষ্ট করে দেয়। একটু কালসর্প আছে তো, কালসর্প থাকলে না গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যাবে, বুঝেছো? আমি যে জিনিস দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের স্বপ্ন দেখতে আরম্ভ করবে, বুঝেছো? সাপের স্বপ্ন যখনই দেখতে আরম্ভ তখনই ধরে নিতে হবে তোমাকে এবার বংশযুদ্ধ, এবার সন্তান আসবে, সন্তান আর গর্ভস্থ নষ্ট হবে না, বুঝেছো? সেই ব্যবস্থাগুলো আমি করে দিই। আমার মেয়ে থাকে বেহালা, ঠিক আছে, আপনি তো বললেন বেহালা বসে। হ্যাঁ, বেহালা বুধবারে বসি, বুধবারে যোগাযোগ করে নিবা, বুধবারে সকালবেলা বুকিং করতে হয়, মানে বুধবার সকালে বুকিং করে নেবে, কারণ আমি তো 15 জনের বেশি দেখি না, সকালবেলা বুকিং করতে হবে। বুকিং করার পরে আপনার সাথে যোগাযোগ করলে বাচ্চা হবে তো? হ্যাঁ অবশ্যই, শুক্রবারের আগে করবে, শুক্রবারে অমাবস্যা আছে তো, শুক্রবারের আগে আমার সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, এই আগামী শুক্রবার অমাবস্যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকুল অমাবস্যা, বৎসরের শ্রেষ্ঠ অমাবস্যা, কঠিন থেকে কঠিন সময়, সন্তান হচ্ছে না, সন্তান লাভের জন্য, বুঝেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676, একদম সময় নষ্ট না করে ফোন করে নেওয়া, কারণ সামনেই যে বকুল হ্যাঁ, দিন দিন অমাবস্যা। বয়সটা হয়ে গেছে, ওনার মেয়ের প্রসঙ্গে বলছি, দিন দিন বয়সটা বেড়ে গেছে, তো তারপর সন্তান আসতে গেলে না শারীরিক দখল নিতে পারবে না, ভয় ভীত আতঙ্ক কাজ করবে তখন, বুঝেছেন? সেই জন্য সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে। এতদিন ধরে বসে না থেকে ডাক্তার তো প্রচুর দেখিয়েছেন, ডাক্তারই কম দেখিয়েছেন, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, তারপরে তো সন্তান লাভ হচ্ছে না। তার জন্য কি করতে হবে, জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। আমি এই লাইনে বহুদিন ধরে প্রোগ্রাম করি, আজকে নতুন না, আমি প্রায় 20 বছর ধরে মিডিয়াতে প্রোগ্রাম করি। সন্তানের আমার কাছে কোনো সমস্যা নেই, প্রচুর সন্তান হয়েছে। আমার কাছে আসার পরে গোপালা যন্ত্র দিয়েছি, যজ্ঞের কলা খাইয়েছি, বুঝেছেন? সন্তান হয়েছে। তারপরে ধরুন বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য ব্যবস্থা, যজ্ঞে আহুতি দানের ব্যবস্থা করে, বিয়ে হবেই না, ধরে নিয়েছে। সপ্তমে বসে আছে রবি, কন্যা বা পুত্র অনুরা থাকে, বিয়ে নাও হতে পারে ওর জীবনে, সেগুলো কাটিয়ে দিয়েছি, রবির দোষগুলো কাটিয়ে বিয়ের পিড়িতে বসিয়েছি, এবং এরা খুব সুখে শান্তি আছে, দুটো সন্তান হয়েছে এদের, এরকম হয়েছে। আইসা আমার কাছে হাই উদ্দেশ্য করছে, বাবাও আসছে, মাও করছে, মেয়েও আসছে, বলছে আমার মনে হয় বিয়ে হবে না, মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, আর কবে বিয়ে হবে? এরকম বিবাহ বিচার আমি সিদ্ধহস্ত। একদমই, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন একদম, ফোনে কথা শুনুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম, যতন শর্মা। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? প্রকৃতি শর্মা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 22/1/2001। সময়? সময় হচ্ছে সকাল 7:50। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে সোনারপুর। ঠিক আছে, রাশি লগ্ন জানেন কিছু? না না। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ, মেয়ের রাশি হয়েছে ধনু রাশি, ধনু রাশি কুম্ভ লগ্ন, ধনু রাশি কুম্ভ লগ্ন। মেয়ের কি জানবেন? বিয়ে সংক্রান্ত আলোচনা, বিবাহ? বিয়ে মোটামুটি ঠিক করেছি, কেরম কি যাবে, কেরম কি কাটবে, সেটাই একটু জানতে চাই। বিয়ে ঠিক হয়েছে? না, বিয়ে ঠিক হলে তো অসুবিধা না, বিয়ে যখন ঠিক হয়েছে অসুবিধা না। ওর দ্বাদশে আবার রবি বুধটা বসে আছে গো, রবি বুধ দ্বাদশে লগ্নে বসে আছে, শুক্র। আমরা মোটামুটি বিয়ে বিচার করতে গেলে না জুটক বিচার করতে হবে, পাত্র এবং পাত্রী। তোমার বিয়ে তো ঠিক হয়ে গেছে, এবং পাত্র এবং পাত্রী দুটোর ডেট অফ বার্থ বলতে হবে। ছেলেরও ডেট অফ বার্থ তোমাকে নিতে হবে, নিয়ে বলতে হবে, এখন সেটা করবো না, সে সকালবেলা ফোন করতে হবে। ছেলের জন্ম তারিখ সময়, মেয়ের জন্ম তারিখ সময় যেমন দিলে ছেলেরও জন্ম তারিখ সময় লাগবে, তখন এটাকে একটা বিচার হয়, গুণাগুণ বিচার। কত গুণ পেয়েছে, 36-এর মধ্যে কত গুণ পেয়েছে, তার উপরে ভিত্তি করে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 9831482676, এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। সকাল 9টায় ফোন করতে পারেন, আবার রাত 9টা থেকেও ফোন করতে পারেন। একটু সমস্যাগুলোকে নিয়ে না বিচার বিশ্লেষণ করতেই হবে। দেখে নেব পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি আমতা থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যাঁ আমার জন্যই জানতে চাই চাকরির বিষয়ে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ আমার নাম আকাশ পাড়াল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 9ই ফেব্রুয়ারি 2001। সময়? সময় হচ্ছে বিকেল 4:55। আচ্ছা,
জন্মস্থান কোথায়? আমতা আমতা আমতা। ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, রাশি তো সিংহ রাশি জানতাম, আর কিছু আচ্ছা, জানি না। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছো, সিংহ রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি কর্কট লগ্ন। আচ্ছা হ্যাঁ খুব ভালো। এখন কি জানতে চাচ্ছ, প্রশ্ন কি, মানে কাজ কেরিয়ার সংক্রান্ত আলোচনা? হ্যাঁ, মানে এখনো তো চাকরি কিছু পাইনি, এবার ওইটাই খোঁজ করছি কবে চাকরিটা হবে। ওই সিংহ রাশিতে না একটা ধায়া চলছে গো, সিংহ রাশি ধনু রাশি চাকরি হয় করে হচ্ছে না, বুঝেছো? যাদের এই সিংহ রাশি আর ধনু রাশি যারা চাকরির চেষ্টা করছে তাদের চাকরি হয় করে হচ্ছে না। ওই শনির একটা ধায়া চলছে, বুঝেছো? ওই শনির ধায়াটা একটু কাটাতে হবে। শনি বৃহস্পতি এক করে বসে আছে, শনি যখন বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে কিছুতেই অর্থ উপার্জন করতে দেবে না। অর্থ উপার্জন করার চেষ্টা করবে কিন্তু অর্থ উপার্জন করতে গেলে বাধাপ্রাপ্ত করবে। সেই জন্য কি করতে হবে, শনির একটু প্রতিকার করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। এমনি আপনার হলো ভাগ্য তোমার খুব একটা খারাপ না, চাকরি তোমার পাবে, আগে পরে হলেও চাকরি তুমি একটা পাবে, এটা একদম সত্যি কথা। আচ্ছা আচ্ছা স্যার। অসংখ্য ধন্যবাদ। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলুন এবং চাকরি পেতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে, যে সমস্যাটা ফেস করছেন, সেখান থেকে বেরোনোর কিন্তু রাস্তা রয়েছে। কি সেই রাস্তা? একদম সকালবেলা ফোন করা এবং জন্ম ছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জেনে নিয়ে কি তার সমাধান রয়েছে সেটা কিন্তু নিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। যারা চেম্বারে যোগাযোগ করছেন তাদের জন্য বলবো, আচ্ছা আরো একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নি। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ভদ্রেশ্বর থেকে। আচ্ছা, ভদ্রেশ্বর থেকে। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? ছেলের নাম মৈনাক বালা। মৈনাক বালা। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2010 সালের 4 অক্টোবর। সময়? সোমবার সকাল 7:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, হ্যাঁ, একটু বলুন। তুলা রাশি, কন্যা লগ্ন। মিলিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ তুলা রাশি কন্যা লগ্ন, হ্যাঁ ঠিকই বলেছো। এখন একটু পড়াশোনায় একটু ডিস্টার্ব করছে, পড়াশোনায় একটু মন কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই চন্দ্র মঙ্গল একটু দুর্বল চলছে গো, চন্দ্র মঙ্গল পড়াশোনা একটু দুষ্ট বুদ্ধি মাথায় চলে আসছে, বুঝেছো? ওটা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ। মোবাইলটা হাত থেকে নিয়ে নিতে হবে, কায়দা করে মোবাইলটা হাত থেকে নিয়ে নিতে হবে। মোবাইলটা হাত থেকে নিয়ে নিলে তোমার ছেলে নাতনি একবার পড়াশোনায় খুব ভালো হবে, বুঝেছো? আপনার বুদ্ধি শুদ্ধি খারাপ না, ভালো বুদ্ধি রাখে, কিন্তু কত পরীক্ষার আগে ওর মোবাইল থাকে না, এই পরীক্ষা হলো বলে এখন মোবাইল এই 1 সপ্তাহের জন্য দেয়া হয়েছে, ও। কিন্তু মোটামুটি 6 মাস ধরে ওর হাতে কোনো মোবাইল ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো করেছো গো, ভালো করছে। এখন যেটা প্রতিকার করতে হবে সেটা হলো চন্দ্র মঙ্গল রাহু। চন্দ্র মঙ্গল রাহুর একটু প্রতিকার করলে মোটামুটি আরো বাকি যে পরীক্ষাগুলো পরপর আছে ভবিষ্যতে সেগুলো খুব বলছি কি, ও তো পরীক্ষা এই হলো, শেষ হলো, 9 পড়ে, তাহলে এবারে রেজাল্ট কিরকম হবে? এবার রেজাল্ট মোটামুটি টেনে টেনে বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, টেনে টেনে পাস করা যাবে। এই পাস তো পাস না, মানে ভালো রেজাল্ট করতে হবে, বুঝেছো? টেনের পর থেকে ভালো লাইন নিয়ে পড়াশোনা চালু হবে, সেগুলো যাতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারে সেই জন্য একটা নীল সরস্বতী কবচ। সরস্বতী এলে আমাদের বিদ্যা এবং বুদ্ধি দেবে, বুঝেছো? এবং সরস্বতী কবচ একটা ভদ্রেশ্বর থেকে গঙ্গা পেরোলে আমার বাড়ি, পারলে একটু সম্ভব হলে একটু যোগাযোগ করে নিও। শুক্রবারে অমাবস্যা বলা হচ্ছে, একাধিকবার বকুল অমাবস্যা, এখন আগে একটু আপনার? আমার বাড়ি শ্যামনগর। ও, শ্যামনগর। হ্যাঁ, গঙ্গা পেরিয়ে শ্যামনগরের স্টেশনে চলে আসবে, স্টেশনে এসে 4 নম্বর টিকিট কাউন্টার পাশে আমার বাড়ি। ও, হনুমান মন্দির আছে একটা, হনুমান মন্দিরের পিছনে আমার বাড়ি। ওখান থেকে ভদ্রেশ্বর থেকে প্রচুর লোক আসে, দলবদ্ধভাবে আসে, বুঝেছো? দলবদ্ধ আসে, এত লোক আছে ওখান থেকে আবার কানেক্ট আছে হাওড়াতে, আত্মীয় স্বজন, এরা এই দেশের লোক, এদের আবার হাওড়াতে লোহার দোকান, তো ওরা সে কানেক্ট উপকার পেয়েছে একজনের মাধ্যমে না, প্রচুর ছেলে মেয়ে আসে। এত ভদ্রেশ্বরটা যখন বলছো তখন ঠিক আমার মাথায় ঢুকে গেছে, গঙ্গা পেরিয়ে তোমার বাড়িতে চলে আসতে পারো, বেশিক্ষণ সময় লাগবে না, আবার গঙ্গা পেরিয়ে চলে যাবা। আর সকালবেলা তুমি আমাকে পেয়ে যাবা, সকাল 9টা থেকে শুরু করে টানা 11টা 12টা অবধি বাড়িতে মন্দিরে বসে থাকি। আচ্ছা, এমনি ছেলে ভবিষ্যৎ? হ্যাঁ, ছেলের ভবিষ্যৎটা মোটামুটি, বুঝেছো? এখন একটু গ্রহ নক্ষত্র পরিবেশগুলো খুব একটা ভালো না, তো মাঝে মধ্যে একটু দুষ্ট বুদ্ধি চলে আসবে। বয়সটা যখনই হয় না তখন একটু মেজাজি হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম মেজাজ, যে আমি একটু বড় হচ্ছি, এরকম একটা ভাবধারা মনের মধ্যে তৈরি হতে থাকে। তো ভাবধারা যাতে মনের মধ্যে তৈরি না হয়, গুণাগুণের মাধ্যমে যাতে বড় হয়, বুঝেছো? সেই ব্যবস্থাটা আমরা করে দিই, বুঝেছো? হাতে পায়ে বড় না, গুণাগুণের মাধ্যমে যাতে বড় হয় সেই ব্যবস্থা আমরা করে দিই। উচ্চশিক্ষা লাভে যাতে সুযোগ সুবিধা পায়, 10 জন লোক যাতে তোমার ছেলে মেয়েকে ভালো বলে, সেগুলো আমরা করে দিই। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন আমার করার মোবাইল জন্য। নাম্বারটা সেভ করে নেবে, হ্যাঁ মোবাইল নাম্বারটা লেখে নাও, আমাকে পেতে গেলে তো মোবাইল নাম্বারটা অবশ্যই সেভ করে। প্রোগ্রাম আর বেশিক্ষণ নেই,
প্রায় যাওয়ার সময় হয়ে গেছে, মোবাইল নাম্বারটা সবাই সেভ করে নাও, একদম। সেভ করে প্রোগ্রামের পরেও বুকিং করতে পারবা। সকাল 10টায় রাত 10টায় সবার সঙ্গে কথা বলি। তোমার যা যা প্রয়োজন, তোমার মেয়ে পড়াশোনা করছে না, ছেলে পড়াশোনা করছে না, বিপদগামী হয়ে গেছে, মোবাইল নিয়ে রাতের বেলা 12টা 1টা 2টোর সময় ঘাটাঘাটি করছে, তাদের জন্য ব্যবস্থাপত্র করছে, যাতে সঠিক রাস্তায় তারা চলাফেরা করে, যাতে বাবা মায়ের কথাবার্তা শোনে। আমি বলি, বন্ধুদের কথা বেশি শুনছে, আমাদের কথা একেবারেই শুনছে না, আপনার কথাবার্তা যাতে শুনে সে ব্যবস্থা আমি করে দেবো। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গুসকারা থেকে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি নিজের জন্য। নামটা বলুন। জুলি দেলাহা। হ্যাঁ, ডেট অফ বার্থ? 12/11/2001। ঠিক আছে। সময়? সময় সে ভোরবেলার দিকে 4টে বাজার আগে, মানে 4টে বাজার একটু আগে, আচ্ছা। জন্মস্থান? মানে পাকুড় ঝিলনপুর। আচ্ছা। হ্যাঁ, এটা তোমার? নিজের? ও, এটা তোমার নিজের? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার মানে এখন কোথায় থাকো? শ্বশুরবাড়িতে আছো তো এখন? না, এখন শ্বশুরবাড়িতে নেই। হ্যাঁ, একটু ঝগড়াঝাটি হচ্ছে। হ্যাঁ। তোমার মাঙ্গলিক দোষটা দেখে বিয়ে করোনি? তোমার তো মাঙ্গলিক আছে, বিয়ে করার সময় একটু মাঙ্গলিক, ভালোবাসার বিয়ে। হ্যাঁ। ও, এই জন্য সমস্যাটা হয়েছে গো। একটু মাঙ্গলিক দোষটা দেখে বিয়ে করবে, সবাইকে বলছি টিভিতে আমি, বুঝেছো? আজকে না 20 বছর ধরে বলছি, বিয়ের আগে ঝুটক বিছা ভালোবাসা কোনো অসুবিধা নেই, তারপরে একটু জ্যোতিষী দেখিয়ে নেবে। মাঙ্গলিক দোষটা এখনো কাটানো যায়, অসুবিধা না। বিয়ে করেছো, এত মোটামুটি সংসারটা যদি আবার সুন্দর করে পরিচালিত হয়। এখন ওখানে সংসার করতে তুমি চাচ্ছ তো নাকি? সংসার বলতে এরকম কেস চলছে আমার। ও আচ্ছা, ডিভোর্সের কেস? ডিভোর্সের জন্য এরকম, মানে সেই খরচ এসে কেস। ওই ফর যাতে টাকা পয়সা দেয়, তো যাই হোক, অসুবিধা নেই। তুমি একটু মঙ্গলের প্রতিকার করো, বুঝেছো? তোমার একটু মাঙ্গলিক দোষ হয়ে যায়, শুক্র রবি এক করে তোমার একটু দারিদ্র যুগ, মানে অর্থ কষ্ট খুব ভুগছো, মানে টাকা পয়সা সেভাবে তোমাকে দিচ্ছে না, বুঝেছো? হ্যাঁ। মানে টাকা পয়সা ভরণ পোষণ, তোমার বাচ্চা, তোমার ভরণ পোষণ যেটা দেওয়া উচিত কর্তব্য, সেগুলো হচ্ছে না। সে ভরণ পোষণগুলো যাতে তোমাকে দেয়, সেই জন্য কি করতে হবে? রবি শুক্রের একদম প্রতিকার করতে হবে। রবিটা খুব দুর্বল, তোমারই দোষী সাব্যস্ত করছে ওরা, তোমারই সব দোষ, মানে ছেলের কোনো দোষ না, এরকম একটা ভাবধারা ওরা তৈরি করছে তোমাকে। সেগুলো যাতে না করতে পারে, সেই জন্য কি করতে হবে? রবি শুক্রের প্রতিকার করতে হবে। তার সঙ্গে রাহু, রবি শুক্র রাহুর প্রতিকার করে দিলেই তোমার ফোরপুসটা চালু হয়ে যাবে, তোমাকে টাকা পয়সা দেওয়া শুরু হয়ে যাবে। একটু সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ, মোবাইল নাম্বারটা একদম। সেভ করো, প্রোগ্রাম আর বেশিক্ষণ নেই, একদম। মোবাইল নাম্বার সেভ করো। আচ্ছা, এবার আমরা একটু দেখিয়ে দেবো যারা বাস্তু সমস্যায় ভুগছেন, তারা এই ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাখতেই পারেন, সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে আপনি রাখতেই পারেন বাড়িতে এবং আপনার গাড়িতে এই যন্ত্রগুলো, যাতে আপনার সব জায়গায় শান্তি বজায় থাকে। ব্যবসায় যাদের আর্থিক মন্দা চলছে, তারা এই ব্যাপার যন্ত্রটি রাখতে পারেন, এগুলো সম্পূর্ণই বিনামূল্যে পাচ্ছেন। এবং শাস্ত্রীজি কামাখ্যা ধামেও যান, আপনারা সকলেই জানেন, এবং আমরা অনুষ্ঠান চলাকালীন ছবিও দেখতে পাই। তো সেখান থেকে এসেছে এই অক্ষয় সিঁদুর, আপনার হাজবেন্ডের যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, সব দিক থেকে যাতে সুফল কামনা করা যায়, তার জন্যই কিন্তু এই অক্ষয় সিঁদুর, এটিও একদম বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে হবে? চেম্বার ভিজিট করতে হবে, চেম্বারে আসতে হবে। যে চেম্বারগুলো বলে দিলাম, কালীঘাট, বেহালা, শিয়ালদা, ব্যারাকপুর, সোদপুর, শ্যামনগর, নিয়মিতভাবে প্রত্যেকটি চেম্বার রয়েছে। এবং সামনের শুক্রবার আমরা পেয়ে যাচ্ছি বকুল অমাবস্যা, পৌষ কালী পুজো। তো সেই বকুল অমাবস্যা উপলক্ষে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। 9831482676 এই নাম্বারে একদম সরাসরি সকাল 9টা থেকে কথা বলছেন, এবং রাত 9টা থেকেও কথা বলার সুযোগ রয়েছে। যারা আজকে কথা বলতে পারলেন না, অতি অবশ্যই ফোন করছেন, এবং যারা যোগাযোগ করতে পারলেন তারাও কথা বলছেন, কারণ এই বকুল অমাবস্যাটাকে কিন্তু কাজে লাগাতে হবে। হ্যাঁ, অমাবস্যাটা কাজে লাগাতে, অমাবস্যা হলো গুরুত্বপূর্ণ, আমার বর্ষর মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা। যারা যারা আসবেন ফল পেতে বাধ্য, চাকরি, বিয়ে, শরীর স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা, বয়স হয়েছে, বৃদ্ধ বৃদ্ধারা যে অসুখ বিসুখ ভুগছে, রোগ জ্বালাবে, তাদের জন্য রক্ষা কবচ, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হবে। একদম। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।